এই উদ্যোক্তাটা কিভাবে আসলো আমার মাথায়, তা আমার কথা হচ্ছে আমরা সবাই মনে করে পিছিয়ে পড়া সমগোষ্ঠীর মানুষ বা পিছিয়ে রাখা সমগোষ্ঠীর মানুষ বা তৃতীয় লিঙ্গের একজন মানুষ। তা আমার কথা হচ্ছিল আমি যেহেতু একটা মানুষ, আমার ইচ্ছাবোধ থাকতেই পারে। সেক্ষেত্রে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি মানে কিছু একটা করে খাবো। তো আমি ছোটোবেলার থেকে নাচ গান করতাম, সেটা একটা জীবন ছিল আমার। সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা কালচারে ঢোকা, সেই কালচার থেকে বেরিয়ে এসে একটা উদ্যোক্তা হিসাবে বা একটা ব্যবসায়ী হিসাবে আবার বসা, ভিন্ন মত হয়ে গেছে আমার ভিতরে এখন। তো এখন যাচ্ছে, দিনকাল ভালোই যাচ্ছে, সবার দোয়াতে সবাই মিলেমিশে আছি। আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বহুদিন, দীর্ঘ প্রায় 24 বছরের মতো। তো এরকম ইচ্ছা ছিল আমার 2014 সাল থেকেই, যখন 14 থেকে চাওয়া ছিল যে আমি কিছু একটা করে খাবো। হয়েও হয় নাই 16 সাল থেকে চেষ্টা করে 24 এসে পেলাম, মানে দীর্ঘ 8 বছর। তো ইচ্ছে করলে আমাকে অনেক আগে ওনারা দিতে পারতো, একটা দোকানে অনুমোদন দিতে পারতো, দেয় নাই হয়তো আমাকে, বা অতটুকু গ্রহণযোগ্যতা আমাকে মনে করে নাই, বা ওনারা ভাবছে আমি কাজটা করে খাবো না, এই ধরনের ওনাদের হলে হতেও পারে। কিন্তু আমার কথা হয়েছে যে আমি যেহেতু করতে চাচ্ছিলাম, আমাকে অনেক আগে থেকে সুযোগ করে দেওয়া উচিত ছিল। আমার দোকানে চা পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, রুটি কলা কেক পাওয়া যায়, পানি পাওয়া যায়, শুধু সিগারেট ছাড়া। কারণ হচ্ছে এখানে আমরা যারা 11টা দোকানদার আছি, কোনো দোকানেই সিগারেট বিক্রি হয় না, কিন্তু পাবলিক হর হামেশা এসেই বলতেছে সিগারেট দেন। এটা যে মানে কী বলবো, সারাক্ষণ বলতে হয় ভাই আমরা সিগারেট বিক্রি করি না। তা আমার কথা হচ্ছে এখানে আমরা প্রায় 10 আইটেমের চা বিক্রি করি। মালটা আছে, মালটুব আছে, হরলিক্স আছে, তেঁতুল আছে, গুড়ের চা আছে, মালাই চা আছে। এই যে চাগুলো বিক্রি করি আমি। রশিদ আগুন পড়তেছে, রশিদ পড়তেছে। তো আমার কথা হচ্ছে হলো যে মানুষের সাথে ভালোবাসা দিলে পদে মানুষের সাথে ভালোবাসা পাওয়া যায়। আমার আগে থেকে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নেই। ইনশাল্লাহ যতদিন থাকবো এখানে আর বিষয় হবে না। বেচা কেনা গরমে, শীতে বেচা কেনা এমনি খুব কম হয়, শীতে হলে একটু ভালো হয়। এখন বেচা কেনা একেবারেই নেই না। আমি আপনার কথার ধারণা বুঝতে পেরেছি। অভিযোগ পাওয়া যায়, দেখেন অভিযোগ পাওয়াটা আপনারা যে তৈরি করে দেন, আমরা তো অভিযোগকারী হবই, তাই না ভাই রে? আমাদের না আছে বিয়ে, না আছে স্বামী, না আছে সংসার, না আছে বউ। তাই থেকে থাকে একটা বিয়ে বাড়িতে গেলে পদে 5টা মানুষ তো বেশিও খায় না। আপনি 2 লাখ 3 লাখ টাকা আলোকসজ্জা করতেছেন, একটা হিজড়া গেলে 500-1000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিবেন, আপনি তা না দিয়ে তাকে মার ধর ছাই করতেছেন, তাই না? সেক্ষেত্রে তারা মারমুখী হয়ে যায়, বা আমাদের যারা কমিটির যারা তারা মারমুখী হয়ে যায়, 2 বাক বিতর্কের কারণেই হয়ে যায়। আর যেটা আপনারা আবার বলতে পারেন যে রাস্তাঘাটে যেটা এখন যে টাকাটা তুলতেছে, বাসে, লঞ্চে, ট্রেনে, এর দায়ভার হিজড়া সমাজ নেবে না। কারণ তারা হিজড়া সমাজের বাইরে থেকে তারা কাজটা করতেছে, হিজড়া সমাজের ভিতরে এই কালচারটা নেই। না, তাদের উদ্দেশ্যে না, আমি জাতির উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের মানুষ হিসেবে বলবো, সারা বিশ্বের মানুষের কাছে বলবো, যারা কাজ করে খেতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। দেখেন আমি 2014 সাল থেকে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে বেড়াচ্ছি। 2016 সাল থেকে চাচ্ছিলাম কোনো একটা দোকানদারি করে বসি বা কোনো একটা কিছু করে খাই, সেটা 2024 এসে পেলাম। তাও তাদের পিছিয়ে লেগে থাকার কারণে পেলাম। এখানকার ছাত্র ভাইয়েরা আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, প্রক্টর স্যার আছে, বিসি স্যার আছেন। এখন দেখেন যে আমি 2019-এ যখন করোনা হলো তখন আশাবাদ ছিলাম যে কিছু একটা হবে। আর কারো না হোক, যে 10টা হিজড়া আমরা ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসাবে করোনাকালীন কাজ করেছিলাম তাদের হবে, তো তখন হয়নি। আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবার আমাদের ঢাকা মেডিকেলে কাজ করলাম, তখন হলো। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজ করলাম, প্লাস বাংলাদেশের বৃহত্তর লস বলা চলে যে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেল, সেখানে বন্যার্থীদের জন্য কাজ করলাম। এই যে কাজ করার মাধ্যমে আমি জিনিসটা পেলাম, এটা আগে পেলেও পেতে পারতাম। তা আমার কথা হচ্ছে যারা কাজ করে খেতে চায় তাদের কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হোক। আর আমার গুরু নানগুরু যে পেশা আছে, যারা হিজড়া পেশা করতে চায় তারা হিজড়া পেশা করে খাবে। আমার নাম হচ্ছে প্রিয়া খান, আর আমার দোকানের ঠিকানা হচ্ছে
ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্র বলা চলে, রাজু ভাস্কর্যের বরাবর দক্ষিণ পাশে। এখানে আসলে আমাকে পাওয়া যাবে পায়রা চত্বরে। আমি অবশ্যই দোকানে আসি একটু দেরি করে, আমি লাঞ্চ আওয়ারে আসি 2টার থেকে। আমি একবার দোকান বন্ধ করে যাই। আমার দোকানে আর লোকজন আসে 8:30 অথবা 9টার থেকে আসে। এখন প্রমাণ পাইছে।